আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্টের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানব। তো আমি পাওয়ার পয়েন্ট 2013 ভার্সন ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। প্রথমে এরকম একটা স্লাইড নেব, যেমন নিউ স্লাইড এখান থেকে নিলাম। নিউ স্লাইডটা এরকম হতে পারে, বা সেখানে লেআউট আছে, লেআউট থেকে এরকম স্লাইড হতে পারে। প্রথম অবস্থায় যখন আপনি কোনো স্লাইড নেবেন তখন আপনাকে এরকম একটা স্লাইড দিবে। তো আমরা সরাসরিতে এই স্লাইডের এই অংশটুকু সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে নেব। ডিলিট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট করব। এবার আসি এখানে লেআউটের কথায়। এইটা হচ্ছে লেআউট, আপনি কোন ধরনের পেজ চাচ্ছেন। যেমন এখানে এটা যদি নেই, টু কন্টেন্ট, ফার্স্ট হচ্ছে টেক্সট, যেটাকে বলা হয় টাইটেল টেক্সট, আর এটা ডেসক্রিপশন টেক্সট। এরকম ভাবে আপনি পাবেন। এখানে যদি এই লেআউট থেকে এরকম ভাবে ইচ্ছে মতো নেওয়া যাবে। এছাড়া তো আমরা আসি জাস্ট ইনসার্টে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে স্লাইড আছে, যে স্লাইডটা ওখানে দেখালাম। এখানে দেখা যাচ্ছে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড। এটা হচ্ছে ডুপ্লিকেট করে, এই স্লাইডকে ডুপ্লিকেট করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে অটোমেটিক্যালি। সেম জাস্ট ডিলিট করলাম। স্লাইড ফ্রম আউটলাইন, যদি আপনার কোনো স্লাইড এখানে সেট করা থাকে তবে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনসার্ট করে নিতে পারবেন। আর রিইউজ স্লাইড, এই স্লাইডকে আবারও ইউজ করতে পারেন বা এখান থেকে নিতে পারবেন। যেমন যদি আপনার হার্ড ডিস্কে যদি কোনো স্লাইড সেভ করা থাকে তবে সেখান থেকে ইউজ করতে পারবেন। এখান থেকে এবার আসি টেবিল। অনেক সময় টেবিলের প্রয়োজন হয়, তো টেবিল আঁকার জন্য এখান থেকে এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এভাবে নিলে এই যে টেবিল হয়ে গেল। যদি শর্টকাটে করতে চান তবে এভাবে করতে পারবেন। আর তাছাড়া ইনসার্ট টেবিলও করতে পারেন। এখান থেকে রো কলাম ঠিক করে দিবেন, তাহলেই হবে। এই যে আপনাকে এরকম একটা টেবিল দিয়ে, এই টেবিল আপনি লিখতে পারবেন যে এরকম ইচ্ছা লিখতে পারেন। এখানে তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এখানে এক্সেল শিটও তৈরি করতে পারবেন। এই পাওয়ার পয়েন্টের মধ্যেই এক্সেল শিট অ্যাড করতে পারেন। এই যে যেমন এক্সেল শিট অ্যাড হয়ে গেছে। যদি এটাকে বড় করার প্রয়োজন হয়, টেনে বড় করব, তাহলে এটা বড় হয়ে যাবে। এভাবে এখানে এক্সেল শিটও অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড হয়ে গেছে। আবার পিকচার, এখানে পিকচার নিয়ে আসতে পারবেন। যেমন এখান থেকে একটা পিকচার, আমি ফুলের পিকচারটা নিলাম। এই পিকচারটা এরকম ভাবে নিলাম। আমি আরো দেখি দুটো একটা পিকচার নিয়ে আসি। এই একটা পিকচার নিলাম। ইচ্ছা মতো পিকচার নিতে পারবেন, যে কোনো সাইজের পিকচার, যে কোনো সময়। এই যে, তো যাই হোক, আবার অনলাইন থেকেও পিকচার নিতে পারবেন, যেহেতু আমার ইন্টারনেট কানেকশনটা নেই। এবার আসি ফটো অ্যালবামে। ফটো অ্যালবামে ক্লিক করার পর এখান থেকে নিউ ফটো অ্যালবাম, তারপর এখান থেকে নিউ টেক্সট বক্স নিতে পারবেন, অথবা তো আমরা যেহেতু ফটো নেব, সো মাই পিকচারে আমি এখান থেকে ফটো নিচ্ছি। মাই পিকচার, এখানে সবগুলো ফটোই আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এ ধরে সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েট করলাম। এই যে আমার ফটোর অ্যালবামটা অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে এখানে টেক্সট বক্স, যে টেক্সট বক্সটা আমি নিয়েছিলাম, এই হচ্ছে আমার সবগুলো ফটো, যেটাকে আমি স্লাইড করলেও করতে পারবো।
তো এটা পরে দেখাবো। এভাবে ফটো অ্যালবাম তৈরি করতে পারবে। এখানে ট্রান্সলেশন সেভ করলে আপনার ফটোগুলো একের পর এক আসবে, যেটাকে দেখে একদম রিয়েলি অ্যালবামের মতো হবে। আর এই ফটোগুলোকে যে কোনো একটি সিলেক্ট করে যেখানে সেখানে ঘোরাতে পারবেন, নড়াতে পারবেন, বা এই যে এখানে সিলেক্ট করলে উল্টো দিকে ঘুরাতে পারবেন প্রয়োজন অনুসারে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।